নমস্কার, আমি অর্চনা গুহ ঠাকুর। আমি আজকে কিছু কথা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব। আমি একজন নারী, তাই সমস্ত নারীকে বলবো তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়িয়ে, অর্থাৎ নিজের পায়ে মানে এই বলতে চাইছি যে নিজে স্বনির্ভর হওয়াটাই খুব দরকার। কারণ আমরা নারীরা, আমাদের কিন্তু সত্যি কোনো পরিচয় নেই। পরিচয় অর্থে এই কথাই বলছি যে আমরা যখন কুমারী ছিলাম তখন বাবার ঘরে, যখন বিয়ে হলো স্বামীর হাত ধরে, স্বামীর ঘরে, যখন বৃদ্ধা হলাম ছেলের বাড়ি। আমরা বলতে পারি না যে আমাদের বাড়ি আছে। কেউ জিজ্ঞাসা করলে বলা হয় যে তোমার বাপের বাড়ি কোথায়, বা তুমি কোথায় যাচ্ছ? আমরা তখন বলি বাপের বাড়ি যাচ্ছি। তোমার বিয়ে হয়েছে কোথায়, তোমার বরের বাড়ি কোথায়, বা তোমার স্বামীর বাড়ি কোথায়? আমরা তখন বলি ওই জায়গাটা, ওই আমার ছেলের বাড়ি যাচ্ছি। আমরা কিন্তু বলি না যে আমাদের বাড়ি আছে, আমার বাড়ি আছে। আমাদের বলতে পারি, কিন্তু আমার বাড়ি ওখানে এরকম বলতে পারি না। কারণ নিজস্বতা কোনো পরিচয় থাকে না আমাদের। আমরা ফুটোর মতো ভেসে এসেছি, ভেসে যাব, এটাই হচ্ছে আমরা। তাই আমার অনুরোধ প্রত্যেক নারীকে তাদের নিজেদের একটা পরিচয় গড়ে তুলতে। আমরা পরের কথা ভাবি, আমরা পরের জন্য সবসময় নিজেদেরকে বিলিয়ে দিই। সংসারিক ক্ষেত্রে বিশেষ করে গৃহবধূরা, তারা সংসার নিয়ে সারা জীবন টেনে যায়। আর স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ ইত্যাদি যাদের জয়েন্ট ফ্যামিলি, কিংবা এখন স্বামী সন্তান নিয়ে যাদের সংসার, তারা শুধু তাদেরই কথা চিন্তা করে। ছেলে খেয়েছে কি না, বর ঠিক মতো কাজে পৌঁছলো কি না, শ্বশুর ওষুধ খেয়েছে তো, শাশুড়ি কী করছে, চাটা ঠিক মতো দেওয়া হয়নি, বিরক্ত হচ্ছে না। তুমি যতদিন যাকে করতে পারবে ততদিন তুমি ততক্ষণ তাদের কাছে ভালো থাকবে। কিন্তু তোমার যদি একজন অসুস্থ হয়, তোমাকে কথা শুনতে হবে, এখনও শুয়ে রয়েছো, উঠলে না, বাড়ির বাকি কাজগুলো তো পড়ে রয়েছে। কেউ তোমাকে এসে বলবে না কী গো কী হয়েছে, শুয়ে আছো কেন? কেউ তোমার সামনে চার কাপটা এনে দেবে না। একদিন উঠতে পারছো না, চাটা খাও। সেই জন্য আমাদের না প্রত্যেকেরই স্বনির্ভর হওয়া উচিত। নিজেরাই কিছু ইনকাম বলে না, নিজের কোনো গুরুত্বই থাকে না। তুমি দেখবে যখন তুমি নিজে কিছু টাকা ইনকাম করবে, তুমি স্বনির্ভর হয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, তখন দেখবে তোমার গুরুত্বটাই আলাদা। তখন তুমি শুয়ে থাকলেও তোমাকে বৌমা এখনও উঠছো না, কি তোমার হাজব্যান্ড কী গো শুয়ে রয়েছো কেন, শরীর খারাপ, চলো ডাক্তারের কাছে যাই, এটা হবে। আর আমরা কী করি, আমরা অন্যের দেখতে দেখতে নিজের দিকটা খেয়াল তো করি না, নিজের কথা চিন্তাই করি না। আমরা ভাবি না যে আমরা ভালো থাকলে তবে আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার পরিবারটাই ভালো থাকবে। এটা তো গেল ভালো দিক। এবার আমাদের যদি কোনো জিনিস দরকার পড়ে, আমাদের সবসময় লোকের কাছে হাত পাততে হয় মেয়েদের না। কিছু কিছু নারী আছে স্বনির্ভর, আমি তো 100 জনের মধ্যে একজন হলে আমি তাদের কথা আসবো না। আমাদের নিজেদের যে বাকিটা, তাদেরকে আমরা বলছি যে আমার মতো যারা মানে কিছু করে না, লোকের সাহায্য নিয়ে বাঁচতে হয়, হয় বর, নয় বাবা, নয় ভাই, নয় শ্বশুর, নয় শাশুড়ি, নয় ননদ, এই রকম এদের কাছে হাত পাততে হয় নিজে না কিছু করলে। তুমি বরকে বলবে এই দেখো ফুচকা 10 টাকার খেতে হলে 10 টাকা দাও না, ফুচকা খাবো। কিংবা দুটো কুর্তি কিনবো, কিংবা শপিং মলে যাবো, 1000-2 টাকা দাও না। তখন মানে সবসময় চাইলে তখন তো তার বিরক্ত হবেই। তখন বলবে আমি কি টাকার গাছ, সবসময় টাকা টাকা করো। এটা তোমাকে শুনতেই হবে, এটা বলবেই। তুমি বলে দেখো, এটা বলবে। তাই কারোর কথা না শুনিয়ে, কারোর কাছে হাত না পেতে নিজেকে কিছু করার চেষ্টা করো, নিজের কিছুটা দেওয়ার চেষ্টা করো। তাতে কি হবে, তোমার সংসারে সাশ্রয় হবে, তোমার বর একটু শান্তি পাবে, তোমার স্বামী একটু কষ্ট কম হবে।
আমরা যদি আমাদের সংসারে কাজকর্ম করে কিছুটা সময় পাই, কিছু যদি নিজেরা করতে পারি, তাতে আমার সংসারের কিছুটা লাভ হবে, কিছু সাহায্য করতে পারবো। আমরা বেকার পাড়ায় আড্ডা না দিয়ে, কলতলায় না বসে, হ্যাঁ, মন্দিরে না বসে গল্প করে, হ্যাঁ গল্পের প্রয়োজন আছে, গল্প করো, তার সঙ্গে নিজেরা কিছু কাজ করো। যে যেমন যোগ্যতা, যার যেমন করার ক্ষমতা আছে, সে তেমনভাবেই করো। সবাই যে সরকারি চাকরি পাবে, সবাই যে কোম্পানি চাকরি পাবে, সেটা তো কোনো কথা নয়। সবাইকে বাইরে যেতে হবে সেটা কোনো কথা নয়। ঘরে বসে কিংবা বাইরে গিয়ে সৎ পথে সৎভাবে নিজে কিছু করার চেষ্টা করো, তাহলে না তোমার গুরুত্বটা বেশি থাকবে। আর তোমার যখন নিজের হাতে দুটো পয়সা আসবে না, তখন তোমারই ভালো লাগবে আর সবাই তোমাকে ভালোবাসবে। এটাই হচ্ছে আজকের আমার কথা। নমস্কার।